ভারতে নরেন্দ্র মোদীর পতন হলে নতুন সরকারের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী। আর পশ্চিমবঙ্গের মোদী বিরোধী নেত্রী মমতাকে করা হতে পারে ভারতের প্রথম মহিলা উপপ্রধানমন্ত্রী অথবা জাতীয় নীতি কমিটির প্রধান। এমন আলোচনা এখন দেশটির ক্ষমতার অলিন্দে অলিন্দে। ভারতে তীব্র হচ্ছে সরকার পতনের আন্দোলন। শিক্ষার্থীদের সাধারণ একটা আন্দোলন রূপ নিতে যাচ্ছে জনবিস্ফোরণে। রাহুল গান্ধীর দাবি, আটকের সময় পুলিশ সদস্যরা তাকে মোদী সরকারকে পতনের অনুরোধ করেছেন। বিরোধী দলীয় নেতার এমন বক্তব্য স্পষ্ট করছে ডিপ স্টেটের প্রভাব। সরকার পতন ঘটানোর সুর পৌঁছে গেছে খোদ রাষ্ট্রের কলাকৌশলীদের ভেতর। প্রশ্ন হলো, নরেন্দ্র মোদীর পতন হলে কেন সবার আগে রাহুল গান্ধীর নামই আসছে? কারণ রাহুল গান্ধী ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতি এবং সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছেলে। আর তার প্রপিতামহ ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। রাহুল শুধু কংগ্রেসের শীর্ষ নেতা নন, বর্তমানে লোকসভার বিরোধী দলীয় নেতাও। ইন্ডিয়া জোটে কংগ্রেসই একমাত্র জাতীয় দল যার উপস্থিতি প্রায় গোটা ভারতে, আর সেই দলের মুখ রাহুল গান্ধী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি বিরোধী জোট সরকার গঠন করে তাহলে প্রধানমন্ত্রী হিসাবে রাহুল গান্ধীর নামই স্বাভাবিকভাবে সবার আগে আলোচনায় আসবে। তাছাড়া প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি থেকে শুরু করে দেশের চরম অর্থনৈতিক সংকট, প্রতিটি ইস্যুতে মোদী সরকারের সমালোচনা করেছেন তিনি। রাষ্ট্রের আমলাতন্ত্র ও খোদ পুলিশ বাহিনীর একাংশ অলক্ষ্যে তার সাহসের উপর ভরসা রাখছেন। রাহুলের সাম্প্রতিক বক্তব্যই প্রমাণ করে, এখন খাদের কিনারায় দাঁড়ানো দিল্লির মসনদের জন্য একমাত্র ভরসা এই কংগ্রেস কাপ্তান। তবে সমীকরণ এতটা সহজ নয়, কারণ ভারতের রাজনীতি শুধু সংখ্যার খেলা নয়, এটি জোটেরও খেলা। আর সেই জোট রাজনীতির সবচেয়ে বড় খেলোয়াড়দের একজন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে টানা 3 বার বিজেপিকে পরাজিত করেছেন তিনি। জাতীয় রাজনীতিতেও মোদী বিরোধী অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর। কিন্তু গল্পে আসল টুইস্ট লুকিয়ে আছে অন্য জায়গায়। রাহুল যদি প্রধানমন্ত্রী হন, তবে আপোষহীন মোদী বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পাবেন, যিনি একাই বাংলায় মোদী আর অমিত শাহের সমস্ত রণকৌশল ধূলিসাৎ করেছেন। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে এক চরম রোমাঞ্চকর গুঞ্জন। নতুন সরকারে তিনি কি পদ পেতে পারেন তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দুটি বড় আলোচনা রয়েছে। শোনা যাচ্ছে, মোদী সরকারের পতন হলে মমতাকে করা হতে পারে গোটা ভারতের প্রথম মহিলা উপপ্রধানমন্ত্রী, অথবা সরকারের নীতি নির্ধারণের জন্য তাকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক বা সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নীতি কমিটির প্রধান করা হতে পারে। সমস্ত আঞ্চলিক শক্তিকে এক সুতোয় বেঁধে রাখার ক্ষেত্রে মমতার মতো উপর খাওয়া নেত্রীর কোনো বিকল্প নেই। সম্প্রতি ইন্ডিয়া জোটকে একজোট থাকার যে হুঙ্কার মমতা দিয়েছেন, তা স্পষ্ট করে দেয় যে দিল্লির মসনদের চাবিকাঠি আসলে তার হাতের মুঠোতেই রয়েছে। দিল্লির সিংহাসন নিয়ে শুরু হওয়া এই সাপলুডু খেলা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে? জনবিস্ফোরণের আগুনে পুড়ে মোদী সরকারের কি আসলেই পতন ঘটবে? আর রাহুল মমতার এই যুগলবন্দি কি পারবে ভারতের ইতিহাস পুনর্লিখন করতে? উত্তর লুকিয়ে আছে কেবল সময়ের গর্ভে আর ভারতের জনগণের রায়ে।